5ই আগস্ট মানে সরকার পতন হলো, স্বৈরাচার সরকার যাকে বলে, ওই আমলে কেমন ছিল না আর এখন কেমন আছেন ইউনূস সরকারের আমলে? এখন আমরা সত্য কথা বলতে যেটা আর কি আমরা বুঝি, দ্রব্যমূল্যের পণ্যর দাম বৃদ্ধি, কিন্তু স্বৈরাচার শেখ হাসিনার আমলটা ছিল এমনই, মানুষে কথা বলতে পারতো না, কথা বললেই সত্য বা মিথ্যা কোনো আলোচনা সমালোচনা কোনো কিছুই করা যাইত না। সত্য কথা বললে হয় জেলখানা আর নাইলে গুম। আর এখন দ্রব্যমূল্যের বাজার সবই একটু বাড়তি হইলেও মানুষের স্বাধীনতাটা আছে আর স্বাধীনভাবে মানুষ চলতে পারে। এখন এই সরকারটা হইলে ইউনূস সরকার, কেয়ারটেকার সরকার। এই কেয়ারটেকার সরকার উপদেষ্টা যারাই আছে সবই উচ্চ শিক্ষিত, কিন্তু তাদের দেশ পরিচালনা করার মতন তাদের মানে অভিজ্ঞতা নাই। না, মানে তারা এই এখন বর্তমানে একটা নির্বাচিত রাজনীতি সরকারের হাতে তাদের ক্ষমতা ছাড়িয়ে দিয়ে তারা অবসর নিলেই সবচেয়ে ভালো হয়। এবং এক রাজনীতি ডেঙ্গু এবছর একটু বেশি। এই ডেঙ্গুর দিকে তো এই যে উপদেষ্টারা এদিকে খেয়াল নিতে পারতেছে না। সিটি কর্পোরেশন এগুলো তো এখন বর্তমানে সব উপদেষ্টাকে আন্ডারে, তারা একটা উপদেষ্টার উপরে 10টা 15টা দপ্তর পড়ছে, তারা কয়টা দপ্তরে কাজ করতে পারবে? এই কারণেই দেশের একটা উচ্ছৃঙ্খলা ভাব বেশি, তারা শৃঙ্খলা বজায় রাখতে পারে না। তাছাড়া এই সরকার এখন বর্তমানে কোনো কাজ, তাদের রাজনীতি কোনো অভিজ্ঞতা নাই, দেশ চালাবার মতন তাদের কোনো অভিজ্ঞতা নাই। মানুষের দ্রব্যমূল্য বাজার নিয়ন্ত্রণ কিভাবে করবে এই অভিজ্ঞতা এই সরকারে বর্তমানে ইউনূস সরকার যে উপদেষ্টাদের নিয়ে বসছে তাদের এই অভিজ্ঞতা নাই। এই কারণেই এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। এই আলুর কেজি 70 টাকায় এই প্রথম আমি কালকে কিনছি আমার লাইফের, আমার 62-63 বছর বয়সের লাইফে। হ্যাঁ, আর পণ্যের দাম তো অতিরিক্ত। এখন এর সমাধান একমাত্র নির্বাচন দিয়া একজন জনপ্রতিনিধির হাতে ক্ষমতা ছাড়িয়ে দিলেই এদের আমার মনে করি সবচেয়ে ভালো হয়। এখন আপনি চান যে একটা নিরপেক্ষ একটি সুষ্ঠু নির্বাচন। যদি তারেক জিয়া ক্ষমতায় আসে তাহলে কেমন হবে? এখন তারেক জিয়া ক্ষমতায় আসলে, তারেক জিয়া ক্ষমতায় আসুক আর যেই ক্ষমতায় আসুক, সুস্থ নির্বাচনে যেই ক্ষমতায় আসুক, আমাদের জনগণের কোনো সমস্যা নেই। আমাদের বাংলাদেশের প্রশাসন কেমন কাজ করছে? আমাদের বাংলাদেশের প্রশাসন আগে যে কাজ করছে তার নান্য, মানে তার যে নান্য যেগুলো পাওয়ার তারা সেটা পাইছে। এখন ভবিষ্যতে আশা করি তারা ভালো জনগণের মত নিয়ে তারা কাজ করবে, যে বা শান্তিপূর্ণ শৃঙ্খলাভাবে তারা কাজ করবে। যেমন বাসা ভাড়া বৃদ্ধি, বিদ্যুৎ বিল বাড়তি, তারপরে দ্রব্যমূল্যের বাজার বাড়তি, সব কিছু বাজার বাড়তি। আমাদের সাধারণ মানুষের মানে কর্মের ভিতরে ক্রয়ের মধ্যে ক্ষমতার ভিতরে দ্রব্যমূল্যের বাজার নাই, নিয়ন্ত্রণের বাইরে, আমাদের নিয়ন্ত্রণের বাইরে। এখন না খাইয়ে তো মানুষ মারবে না, মানে ভোগবে। শেখ হাসিনারে তো কেউ বাংলাদেশ থেকে তাড়ায় নাই, সে পলাই গেছে। সে তার বাংলাদেশের জনগণ, সে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, সে আসুক, তাতে তো আমাদের সমস্যা নেই। তারে তো কেউ তাড়াই দেয় নাই। আমরা আগের মতন সে ফিরে আসলে আগের দিন ফিরে পাবো, তার মানে এই নয়
সেই গলা চাইপে ধরবে কথা বললে, সেই দিন তো আর আমরা ফিরে পাইতে চাই না। স্বাধীনতা তো আপনারা পাইবেন না। আমরা চাই শেখ হাসিনা বাংলাদেশে আসুক। সে এই 17 বছরে যে অন্যায়গুলো করছে তার সুস্থ বিচারক, এবং চাই সে ফাঁসির কাস্টে ঝুলুক। আপনি এটা চান? আপনি কি বর্তমানে ইউনুস সরকারকে মানে সময় দিতে চান? ইউনুস সরকারে আমি চাই 3 মাস তো হয়ে গেছে, এখন সে নির্বাচন কিভাবে দেওয়া যায় সেই পরিকল্পনা করলেই সবচেয়ে ভালো হয়। বর্তমানে সামনে হয়তো আর 3 মাসের ভিতর সে নির্বাচন দিলেই সবচেয়ে উত্তম হবে। বাংলাদেশের প্রশাসন মানে কি মানে কখন মানে তাদের আইনকেও মানে তাদের কথা এখন বর্তমানে নূতন প্রশাসন যা থানায় পোস্টিংয়ে আসছে তাদের কর্মকাণ্ড মোটামুটি ভালো, সেই আগে স্বৈরাচার শেখ হাসিনার প্রশাসনের মতন নয়, আগের চেয়ে ভালো। অনেকে বলে তো মানে প্রশাসনের কথা কেউ শুনছে না, তাদেরকে কেউ সম্মান দেয় না। অবশ্যই শুনবে। এখন এই হাত পাতা ঘুষ, রাস্তায় যদি ঘুষ না নেয়, সঠিক অপরাধ করবে, সঠিক ট্রাফিক সার্জেন্ট পুলিশ তারা যদি সঠিক সিদ্ধান্ত নেয়, তাহলে মানুষ সবই সোজা হয়ে যাবে। তুমি কি চাও মানে শেখ হাসিনা সরকার বাংলাদেশে আসবে? না কেন, তিনি কি করছে? না শেখ হাসিনার কোনো দোষ আছে? না ভালো না। সন্তান যদি মারে দিয়ে চলে যেতে পারে তাহলে ওই মার কোনো দরকারই নাই। আপনি কি করেন ভাই সাধারণ মানুষ হিসেবে? আমি এই সিএনজি চালাই, সিএনজি আমার কর্ম, সিএনজি চালাই, এই খাই। আল্লাহ পাক দোকানদারিও করি, দুইটা করি, একটা দিনে করি, একটা রাত্রে করি। এখন এই চলতে ফিরতে খুব কষ্ট হয়। যেমন বর্তমানে এখন তো যাত্রী সব দিকেই সমস্যা। আমার নাম মোহাম্মদ শাহজাহান। স্বৈরাচার সরকারের চাই এই বাংলাদেশে শেখ হাসিনারে আর একবার দেখতে চাই, যাতে তার ফাঁসিটা হয়, ফাঁসিটা হয়, এইভাবে দেখতে চাই। তারে সঠিকভাবে দেখতে চাই না, কেননা সে হাজার হাজার মানুষ গুম করছে, খুন করছে, মানুষ রিমান্ডের নামে আয়নাঘরে নিয়ে হত্যা করছে। এই ধরনের স্বৈরাচারে বাংলাদেশে আমার মনে হয় 17 কোটি মানুষে কেউই চাবে না।